আপনাদের সেলাই মেশিনের যদি কোনো উপরের সেলাই এরকম ডিস্টার্ব করে, এরকম গুটি গুটি হয় বা কাপড়টা খিচে যায়, তাহলে আপনারা একদম সহজে সমাধান করে নিতে পারবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা সমাধান করবেন। প্রথমে এই যে টেনশন পাতিটা চেক করবেন, এটা চেক করবেন এটাতে কি সেলাইটা বেশি টাইট কিনা। এটা যদি কোনো বেশি টাইট হয় তাহলে একটু লুজ করে দিবেন, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু লুজ করে দিবেন। এটা বেশি লুজ করলে হবে না, সঠিক পরিমাণে লুজ করতে হবে। তো সঠিক পরিমাণটা কীভাবে বুঝবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা এভাবে টান দিবেন, ঠিক আছে, এটা এভাবে টান দিবেন। যদি দেখেন যে একদম সহজভাবে আসতেছে, বেশি টাইটও না বেশি লুজও না, যদি দেখেন যে সহজভাবে আসতেছে তাহলে মনে করবেন যে ঠিক আছে। তো এটা আপনারা একটু লুজ করে দিয়ে প্রথমে চেক করবেন। তো আমি লুজ যেহেতু করলাম, তো এখন চেক করে সেলাই করে দেখি কীরকম হয়। দেখতেছেন এখনও কিন্তু আগের মতোই রয়েছে। এটা কিন্তু আমি লুজ করে দিছি, তারপরেও সেলাইটা আগের মতোই, একটু ভালো করে খেয়াল করুন, আগের মতোই আছে। তো এখন আমি কি করতে হবে, ববিন কেসটা খুলতে হবে। ববিন কেসটা খুলে দেখতে হবে ববিন কেসের সুতা ঠিক আছে কিনা। এটা কিন্তু একটু লুজ হয়ে আছে, এটা একটু লুজ হয়ে আছে, তো আমি এটাকে টাইট করতে হবে। তো এটা টাইট করার জন্য এখানে একটা স্ক্রুপ আছে, দেখতেছেন একটা স্ক্রুপ আছে। তো আমি একটা টেস্টার নিয়ে এটাকে আমি টাইট করে দিচ্ছি। এটা যেহেতু লুজ, ববিন কেসটা লুজ, ওই কারণে উপরে সেলাইটা ডিস্টার্ব করতেছে, গুটি গুটি হচ্ছে। তো এটা আমি টাইট করে দিচ্ছি। ববিন কেসের স্ক্রুপটা টাইট করে দিলে তখন কিন্তু উপরের সেলাই আর গুটি গুটি হবে না, একদম পারফেক্ট হবে। এভাবে আপনারা উপরের সেলাই গুটি গুটি হলে আপনারা ববিন কেসটা যদি কোনো লুজ থাকে এটা একটু টাইট করে দেবেন। আর উপরের যে সুতাটা আছে টেনশন পাতির, এই সুতাটা যদি কোনো টাইট থাকে একটু লুজ করে দিবেন। তখন যখন সমান সমান হবে, সুতার টাইট লুজ থাকবে না, তখন